মনে রাখবে এই যে তুমি পা ধরার অভ্যাস করেছো, এই পা ধরার অভ্যাস ছাড়বে না। কোন সময় কোন ভগবত ভক্তের চরণ ধরবে আর তাতেই তোমার উদ্ধার হয়ে যাবে। গজরাজের চরণ ধরে কিন্তু গ্রাহের উদ্ধার হয়ে গেছে। গ্রাহ কিন্তু ঠাকুরকে ডাকেনি, ঠাকুরকে ডেকেছে কে? জোরে বলো, শুনতে পেলাম না। কে ডেকেছে? গজ তো। হাতি ভগবানকে ডেকেছে, কিন্তু আগে উদ্ধার কার হয়েছে? হ্যাঁ, কার? গ্রাহের তো, কুমিরের। কেন? কেন কি? সে গজরাজের চরণ ধরে রেখেছে। এই সংসারে যে ভগবানের ভক্তদের চরণ ধরে থাকে না, ভগবান তাদের উদ্ধার আগে করে দেয়। ঠাকুর সেবা থেকে ঠাকুরের ভক্তের সেবা করলে তাতে কিন্তু আরো বেশি ফল পাওয়া যায়। খুব মন দিয়ে শুনবে। ভক্তের সেবা করলে ভগবান তাতে অত্যধিক অনুগ্রহ করিয়া থাকেন। যারা ভজন করছে, যারা সাধন করছে, তাদের সেবা করলে কিন্তু আরো বেশি ফল পাওয়া যায়। তার জন্য যত পারবে তত সাধু বৈষ্ণবদের সেবা করবে। আমাদের বৃন্দাবনে নিত্য সাধু সেবা চলতে থাকে। এখানে অনেক ভক্তরা আছে যারা ফেসবুকে আমাকে ফলো করে, ইউটিউবে ফলো করে, তারা খুব ভালো করে জানে আমাদের বৃন্দাবনের মধ্যে প্রায় কিন্তু সাধু সেবা, বৈষ্ণব সেবা, ভান্ডারা উৎসব চলতেই থাকে। ভক্তরা সব আমাকে বলে, বাবা আমার বাবার নিমিত্তে, আমার মায়ের নিমিত্তে সাধু সেবা করিয়ে দেবেন। তারা ওইখান থেকে টাকা পাঠিয়ে দেয়, আমি বৃন্দাবনের সেবা করিয়ে দিই। কিছু না কিছু চলতেই থাকে সব সময়। কখনো সাধুদেরকে বস্ত্র বিতরণ, কখনো কম্বল বিতরণ, কখনো তাদেরকে দক্ষিণা বিতরণ। আজকাল তো আমরা যখন সাধুদেরকে দক্ষিণা দিই, মিনিমাম থেকে মিনিমাম 50 টাকা করে দেওয়া হয়। 100 জন হোক, 200 জন হোক, 500 জন হোক, মিনিমাম থেকে মিনিমাম। কুম্ভে তো আমরা অনেক বিশাল সাধু সেবা করেছিলাম। 1500 সাধুদের উৎসব করা হয়েছিল। 1500 সাধুদের উৎসব, দেখবে এখনো পর্যন্ত তার ভিডিও রয়েছে কুম্ভে উৎসবে। যত পারবে তত সাধু সেবা করবে, ভক্তদের সেবা করবে। ভক্তদের যত সেবা করবে তাতে কি হয়? তাদের পুণ্যগুলো কিন্তু অর্জন হয়ে যায়। মনুস্মৃতির মধ্যে লেখা রয়েছে, কেউ যদি ভজন করছে, কোনো ব্রাহ্মণ, কোনো বৈষ্ণব, কোনো সাধু ভজন করছে, আর তাকে যদি আপনি খাওয়ালেন, মানে তার পেটে যদি আপনার দানকৃত অন্ন গেল, আপনি তাকে দক্ষিণা দিলেন, আপনি তাকে খাওয়ালেন, আপনি তাকে বস্ত্র দিলেন, তাহলে তার যতটা ভজন, সেই সব ভজন কিন্তু আপনি নিয়ে চলে আসেন। কোনো সাধু, কোনো বৈষ্ণব, সে যার অন্ন খাবে, সে যার গৃহে গিয়ে অন্ন গ্রহণ করবে, যার আতিথ্য সৎকার স্বীকার করবে, যার দক্ষিণা নেবে, যার বস্ত্র গ্রহণ করবে, সে কি করে? সে নিজের পুণ্য তাকে দিয়ে চলে আসে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য যারা চতুর ভক্ত হয় তারা কিন্তু কখনো কাউর দেয়া দান গ্রহণ করে না, কাউর দেয়া খাবার কিন্তু তারা খায় না। আপনারা কোনো তীর্থে গেলেন, তীর্থে গেলে যত পারবে দান করে আসবে। তীর্থে গেলে কখনো ফ্রি কাউর কাছে খেয়ে আসবে না। তীর্থে গেলে কখনো কিন্তু কাউর অন্ন খেয়ে আসবে না। তীর্থে গেলে কখনো কাউর কাছে কিছু চেয়ে খাবে না। তাতে কি হবে? আপনি তীর্থে যা পুণ্য করেছেন সেই সব পুণ্য তাকেই দিয়ে আসতে হবে। আপনারা বৃন্দাবনে যাচ্ছেন, কাশী যাচ্ছেন, হরিদ্বার যাচ্ছেন, রাধাকুণ্ড যাচ্ছেন, সেখানে যদি দেখেন যে কেউ আপনাদেরকে খেতে দিয়েছে, তার বদলে সেখানে তাকে অর্থ দিয়ে আসবেন, তাকে দক্ষিণা দিয়ে আসবেন, মূল্য দিয়ে আসবেন, অন্যথা খাবেন না। খেলে কি হবে? আপনি তীর্থে যা পুণ্য করেছেন সেসব পুণ্য আপনি সেখানেই তাকেই দিয়ে চলে আসবেন। প্রেম সে বলো রাধে রাধে। সামর্থ্যবানকে কখনো কারোর কাছে চেয়ে খেতে নেই, সামর্থ্যবানকে কখনো দান গ্রহণ করতে নেই, ফ্রি খেতে নেই। তাতে কি হবে? তুমি যার অন্ন গ্রহণ করবে নিজের পুণ্য তাকে দিতে হবে। শাস্ত্রের একদম ডাইরেক্ট প্রত্যক্ষ নিয়ম রয়েছে। তার জন্য সাধু, বৈষ্ণব, মহাপুরুষ, মহাত্মাগণদেরকে তুমি যত খাবার খাওয়াবে, তাদেরকে যত অন্নদান করবে, ততই কিন্তু তোমরা তাদের পুণ্য গ্রহণ করবে। অনেক ভক্তরা জানে আমাদের বৃন্দাবনে শ্রী ভাগবত ভক্তি ট্রাস্টের দ্বারা ফ্রি নিঃশুল্ক হোমিওপ্যাথিক চিকিৎসালয় চলছে। এটা আপনাদের দানেই চলছে। বিগত 2 বছর যাবৎ লকডাউন, করোনার জন্য পাঠ প্রোগ্রামও অনেক কম হয়েছে, আমাদের ট্রাস্টের মধ্যে দানও অনেক কমে গেছে। কিন্তু তাও রাধারানীর কৃপায়
ওই হসপিটাল একদিনের জন্য বন্ধ হয়নি। এই করোনা মহামারীর মধ্যেও কিন্তু কন্টিনিউ চলেছে। যে সময় অনেক ক্লিনিক বন্ধ ছিল, অনেক হসপিটাল বন্ধ ছিল, সেই সময় আমাদের সেই নিঃশুল্ক ফ্রি চিকিৎসালয় চলেছে। আর তার মাধ্যমে আজ পর্যন্ত হাজার হাজার সব গরিব, হাজার হাজার সব রুগীরা খুব সুন্দর সেবা পাচ্ছে, ফ্রি ওষুধ পাচ্ছে, আপনাদের সহযোগেই পাচ্ছে। আমি আরও এখানে 3 দিন 4 দিন আছি। 26 তারিখ রাত্রি পর্যন্ত আমি এখানে আছি। 26 তারিখে পাঠ শেষ হবে, তারপরে আমরা আবার বৃন্দাবন বেরিয়ে যাব। তার মধ্যে যারা যারা চিকিৎসালয়ের জন্য ওষুধের সহযোগ করবেন, যারা যারা করছেন আর করবেন, তারা এসে আমার সঙ্গে সম্পর্ক করবে, তারা এসে সেখানে সহযোগ করে যাবেন। যার যেরকম সামর্থ্য হয় তারা এসে ওষুধের ব্যবস্থা ইত্যাদির জন্য নিজের সামর্থ্য অনুসার অবশ্যই সহযোগ করবেন। প্রেম সে বলো রাধে রাধে। আমাদের নগাঁও থেকে ভক্ত এসেছে। কোথায় বসে আছে নগাঁওয়ের ভক্ত? এই তো আরও একজন আমাদের ওই যে পিছনে বসে আছে, তো নামটাও ভুলে গেলাম, কি রঞ্জিত না? রঞ্জিত বলছে, বাবা বৃন্দাবনে আমি সাধু সেবা দেবো, বৈষ্ণব সেবা দেবো, আপনি ব্যবস্থা করে দেবেন। আমি বললাম একদম নিশ্চিন্ত হয়ে থাকো, সব ব্যবস্থা হয়ে যাবে। যে কেউ বৃন্দাবনে ভান্ডারা উৎসব ইত্যাদি থেকে যদি কিছু করতে চায়, তারাও একদম নিঃসংকোচ হয়ে আমাকে বলতে পারে। আজকাল তো সবাই অনলাইন পাঠিয়ে দেয়, তাদেরকে অনলাইন আমিও সব একদম ফটো পাঠিয়ে দিই, ভিডিও কল করে দেখিয়ে দিই, এই দেখো তোমাদের উৎসব চলছে। তা কেউ যদি উৎসব করতে চায়, তাদেরও উৎসব শ্রীধাম বৃন্দাবনে করে দেওয়া হয়। যারা লাইভ শ্রবণ করছে তারাও শুনবে। বৃন্দাবনে কেউ যদি সাধু সেবা, বৈষ্ণব সেবা ইত্যাদি করতে চায়, তারাও কিন্তু সম্পর্ক করতে পারবে, সেই ব্যবস্থাও করিয়ে দেওয়া হয়। আর সমস্ত ভক্তদেরকে একটা সূচনা দিয়ে দিই, অনেক ভক্তদের ইচ্ছা থাকে যারা লাইভ শ্রবণ করছে পুরো ভারতে এবং দেশে বিদেশে, তারাও খুব মন দিয়ে শুনবে। এবার শ্রীধাম বৃন্দাবনে গুরু পূর্ণিমা উৎসব গুরু পূর্ণিমা উৎসব উপলক্ষে শ্রীধাম বৃন্দাবনে বিশাল ভাগবত সপ্তাহের আয়োজন করা হবে 6 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত। যারা যারা বৃন্দাবনে দীক্ষা গ্রহণ করবেন, গুরু পূর্ণিমা তিথি উপলক্ষে তারা বৃন্দাবনে উপস্থিত হবেন, বৃন্দাবনে আসবেন। সমস্ত ভক্তদের সেখানে থাকার, প্রসাদের সব ব্যবস্থা করা হবে 6 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত। হোজাই থেকেও যেই ভক্তরা আসতে চায় 7 দিন তারা সেখানে পাঠ শ্রবণ করবে। যারা দীক্ষা নিতে চায় তারাও সেই সময় আসতে পারবে। আর যারা বৃন্দাবনের তীর্থে বসে পাঠ শ্রবণ করতে চায় তারাও সেখানে আসবে। 6 জুলাই থেকে 13 জুলাই আমাদের ডেট রাখা হয়েছে। 6 থেকে 12 জুলাই পাঠ হবে, 13 জুলাই গুরু পূর্ণিমা উৎসব হবে। শ্রীধাম বৃন্দাবনে বাস, বৃন্দাবনে বসে ভাগবত শ্রবণ করা, আপনাদের থাকা, প্রসাদের সব ব্যবস্থা সেখানে থাকবে। যারা যারা আসবেন, যারা আসতে চায়, তারা সবাই এখন থেকেই নিজের বুকিং করে নেবেন, নিজের নাম লিখিয়ে দেবেন, তাতে আপনাদের জন্য যেন সব সুবিধা করা হয়। শ্রীধাম বৃন্দাবনে প্রথমবার এই গুরু পূর্ণিমা উৎসব করা হবে। যেহেতু এখন শিষ্য সামন্ত অনেক হয়ে গেছে, তা সবাইকে নিয়ে একটা বিশাল উৎসবও করতে হবে। যারা যারা আসবেন এখন থেকেই তাদের জন্য আমি এখান থেকে নিমন্ত্রণ জানিয়ে দিলাম। আসতে পারবেন জুলাই মাসে 6 থেকে 13 জুলাই। সবাই নাম লিখিয়ে নিতে পারবে। যারা অনলাইন শ্রবণ করছে তারা পাঠের মধ্যে নিচে যে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, সেই নম্বরের মধ্যে কন্ট্যাক্ট করবেন, নিজেদের নাম নোট করিয়ে দেবেন। আপনাদেরকে 5 জুলাই বৃন্দাবনে পৌঁছাতে হবে। 6 জুলাই সকালবেলায় মা যমুনার পূজন করে সেখান থেকে কলস যাত্রা আরম্ভ হবে, পাঠ আরম্ভ হবে। আপনারা বৃন্দাবনে বাস করবেন, ঠাকুর দর্শন করবেন, পাঠ শ্রবণ করবেন। শেষের দিন গুরু পূর্ণিমা উৎসবে বিশাল সাধু বৈষ্ণব সেবা ইত্যাদি করে 14 জুলাই আপনারা ওখান থেকে নিজের নিজের গৃহে ফিরে যেতে পারবেন। প্রেম সে বলো রাধে রাধে। জীবনে যদি সহজে উদ্ধার চাও, যদি অতি সহজে গোবিন্দের কৃপা চাও, তাহলে দৌড়ে গিয়ে সাধু বৈষ্ণবদের চরণ ধরবে, তাদের সেবা করবে। তুমি ভজন করে, সাধনা করে অত তাড়াতাড়ি পার হতে পারবে না, যত বৈষ্ণবদের চরণ ধরে পার হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। আমাদের শিবুদা চরণ ধরে না, বাবা এমন করে চরণ ধরে, মনে হয় যে পা উঠিয়ে একদম মাথার উপরেই দাঁড় করিয়ে দেবে। প্রেম সে বলো রাধে রাধে।
ও ধরলে আর ছাড়তে চায় না। বৈষ্ণবদের চরণ ধরলে, সাধুদের চরণ ধরলে তখন কি হয়, তাতে সমস্ত সব আমাদের যত দুঃখ কষ্ট আছে আস্তে আস্তে মিটে যায়। প্রেম সে বলো রাধে রাধে। কিন্তু চরণ তারই ধরা উচিত যিনি চরণ ধরার আজ্ঞা দিয়েছেন। অন্যথা কখনো কোনো সাধু বৈষ্ণবকে তাদের আজ্ঞা ছাড়া স্পর্শ করতে নেই। খুব মন দিয়ে শুনবেন, যিনি স্পর্শ করার আদেশ দেননি তাকে যদি স্পর্শ করেন তখন কোনো পুণ্য হবে না, উল্টো অপরাধ হবে। আশীর্বাদ শুধু চরণ ধরলে হয় না, আশীর্বাদ মহাপুরুষদের মন থেকে যখন বেরোয় তখন কিন্তু সেটা প্রাপ্ত হয়। আপনি ভাববেন না যে আমি চরণ ধরে নিলাম আর আমার পুণ্য হয়ে গেল, না না না। তিনি যদি মন থেকে আশীর্বাদ না দেয় তাহলে চরণ ধরেও কোনো লাভ হবে না। প্রেম সে বলো রাধে রাধে। আশীর্বাদ যদি প্রাপ্ত হয় তাহলে দূর থেকে প্রণাম করলেও আশীর্বাদ পেয়ে যাবে, কাছে গিয়ে পা ধরলেই কিন্তু আশীর্বাদ পাবে না। তার জন্য মহাপুরুষদেরকে নিয়ম হলো দূর থেকে প্রণাম করবে, আর যেই রাস্তা দিয়ে যেখান থেকে মহাপুরুষরা বেরিয়ে গেছে সেখানকার চরণ ধুলি মাথার মধ্যে নেবে। উদ্ধব বলছেন না, আশা মহো চরণ রেণু জুষামহম শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনাম। চরণের আমি যেন ধুলা পাই। ভগবত ভক্তের চরণধুলি, বৈষ্ণবের চরণধুলি যদি মাথায় পড়ে তাতেই কিন্তু জীবের কল্যাণ হয়ে যায়। পা ধরলে কল্যাণ নয়, চরণ ধুলো মাথায় পড়তে হবে। আর সেটা কিভাবে হবে? যেখান থেকে তারা গেছে সেই রাস্তায় যেখানে তার চরণ পড়েছে সেখান থেকে ধুলো নিয়ে মাথায় লাগাতে হবে। তার জন্য বৈষ্ণবগণ খুব সুন্দর কীর্তন করেছেন না, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, 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 এই না ব্রজের, এই না ব্রজের, এই না ব্রজের, এই না ব্রজের ধুলা, এই না ব্রজের, এই না ব্রজের, এই না ব্রজের, এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। সবাই একদম হাত উপরে করে তালির সেবা করে গায়। অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের। আওয়াজ বাড়াও বেটা, আওয়াজটা বাড়াও, শুনতে পাচ্ছি না আমি। হরি বল। আরে ধুলা নয় রে, ধুলা নয় রে গোপী পদ রেণু, ধুলা নয় রে, ধুলা নয় রে গোপী পদ রেণু, যেই ধুলা বাঞ্ছা করে নন্দের বেটা কানু, এই ধুলা বাঞ্ছা করে নন্দের বেটা কানু, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, এই না ব্রজের, এই না ব্রজের, এই না ব্রজের, এই না ব্রজের ধুলা, এই না ব্রজের, এই না ব্রজের, এই না ব্রজের, এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। হরি বল।
সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, সংকীর্তনের ধুলা যদি পড়ে শঙ্খের জলে, গঙ্গা মুক্ত হয়ে যায় ভাগবতে বলে, গঙ্গা মুক্ত হয়ে যায় ভাগবতে বলে অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলায়, অঙ্গে মাখো মাখো হে না ব্রজের ধুলা। দেখুন এইভাবে নয়, এই ধুলা মাখতে হলে সেই দিব্য আনন্দ করে নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে উন্মত্ত হয়ে নৃত্য করে গাইতে হবে। হরি বল। বৃন্দাবন বিহারী লাল কি। সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায়, 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 কোটি জন্মের পাপ ছাড়িয়া স্বর্গে চলে যায়, কোটি জন্মের পাপ ছাড়িয়া স্বর্গে চলে যায়, আর স্বর্গে চলে যায় রে কানাই, স্বর্গে চলে যায়, স্বর্গে চলে যায় রে খানাই বৈকুণ্ঠে যায়। অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলায়, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। সংকীর্তনের ধুলা যদি লাগে পাপীর গায়, সংকীর্তনের ধুলা যদি লাগে পাপের গায়, সংকীর্তনের ধুলা যদি লাগে পাপীর গায়ে, সংকীর্তনের ধুলা যদি লাগে পাপের গায়, সেই পাপী নেচে নেচে বৈকুণ্ঠেতে যায়, সেই পাপী নেচে নেচে বৈকুণ্ঠেতে যায়। অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলায়, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। আরে মাখো না। সংকীর্তনের ধুলা রে ভাই যেবা করে, ওরে সংকীর্তনের ধুলা রে ভাই যেবা করে হেলা, সংকীর্তনের ধুলা রে ভাই যেবা করে হেলা, সংকীর্তনের ধুলা রে ভাই যেবা করে হেলা, সংকীর্তনের ধুলা রে ভাই যেবা করে হেলা।
সর্বঙ্গ নষ্ট হয় চক্ষু হয় তার কানা, সর্বঙ্গ নষ্ট হয় চক্ষু হয় তার কানা। অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলায়, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, এই না ব্রজের, এই না ব্রজের, এই না ব্রজের, এই না ব্রজের ধুলা, এই না ব্রজের, এই না ব্রজের, এই না ব্রজের, এই না ব্রজের ধুলা। অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলায়, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। শ্রীদাম নাচে সুদাম নাচে নাচিতে লাগিল, শ্রীদাম নাচে সুদাম নাচে নাচিতে, শ্রীদাম নাচে সুদাম নাচে নাচিতে লাগিল, শ্রীদাম নাচে সুদাম নাচে নাচিতে লাগিল, মা যশোদা নেচে নেচে কৃষ্ণ কোলে নিল, মা যশোদা নেচে নেচে কৃষ্ণ কোলে নিল। অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলায়, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, মাখো মাখো হে এই না ব্রজের ধুলায়, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলায়, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলায়, অঙ্গে মাখো মাখো হে হাত তুলে তালি সেবা করে, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলায়, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলায়, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলায়, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলায়, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, এই না ব্রজের ধুলা, এই না ব্রজের ধুলা, এই না ব্রজের ধুলা, এই না ব্রজের ধুলা। बोलिए वृंदावन बिहारी लाल की জয় जय जय श्री রাধে। ও অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। সবাই নিজে নিজে জায়গায় বসে যাবে। ইকো বাড়াও, ইকো বাড়াও। হরিনামের ধুলা, কৃষ্ণ নামের ভগবত ভক্তদের এই চরণ ধুলার যে কি মহিমা, এই মহিমা শব্দে বর্ণন করা সম্ভব নয়। প্রেম সে বলো রাধে রাধে। আরে বলো না, বলো না, আরে বলো না, আরো জোরে জয় জয় শ্রী রাধে। এই প্রকার শ্রী সুখদেব প্রভু গজ আর গ্রাহের উদ্ধারের কথা শ্রবণ করালেন। তৎপশ্চাৎ ভগবান রাজা বলির উপরে কৃপা করেছিলেন। কিভাবে? বামন রূপে। পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু এই বামন অবতার কিভাবে হলো, আমি শ্রবণ করতে চাই। শ্রী সুখদেব প্রভু বর্ণন করছেন এক সময়ের কথা। यदा दुर्वाससः शापात् सेन्द्रालोकास्त्रयो नृप निःश्रीकाश्चाभवस्तत्र नेषुरिज्यादयः प्रिया। এক সময় দুর্বাসা ঋষি ভগবানের দর্শন করার জন্য বৈকুণ্ঠে গেলেন। ভগবান মনে মনে বিচার করেছেন, দুর্বাসা এসেছে, তাকে কি দেওয়া উচিত। ভগবানের দুয়ারে কেউ গেছে, সেখান থেকে খালি হাত ফিরে না। ভগবান দেখলেন গলার মধ্যে খুব সুন্দর বৈজয়ন্তী মালা রয়েছে, সেই মালাটা খুলে দুর্বাসার গলায় পরিয়ে দিলেন। দুর্বাসার গলায় মালা পরাতেই দুর্বাসা তো আনন্দে উন্মত্তে নৃত্য করতে লেগেছেন। আহা হা, ভগবানের প্রসাদী মালা পেয়েছি, এর থেকে উত্তম আর কি হতে পারে। দুর্বাসা সেই মালা গলায় ধারণ করে উন্মত্ত হয়ে নৃত্য করতে করতে আসছেন। রাস্তায় স্বর্গে ইন্দ্রের সঙ্গে দেখা হলো। দেবরাজ ইন্দ্র দুর্বাসাকে দেখে প্রণাম করলেন। দুর্বাসা বিচার করেছে, ইন্দ্রকে কি দেওয়া উচিত।
আমি যে প্রথম দিন পাঠে বলেছিলাম না, এই সংসারে তুমি যত নত হবে তত কিন্তু সবসময় পেতে থাকবে। যে যত নত হয়, যে যত বিনম্র হয়, সে জীবনে ততই কিন্তু পেতে থাকে। জীবনে কিছু পেতে হলে নত হতে শিখতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। তুমি যত বিনম্র হবে জীবনে ততই কিন্তু উপলব্ধি পাবে। তার জন্য বিনম্র হতে হবে। ইন্দ্র প্রণাম করেছেন, ঋষি ভাবলেন যে কি দেব, বিচার করে দেখলেন আমার কাছে আছে কি, সাধু মানুষ তো, গলার মধ্যে ভগবানের প্রসাদী মালা রয়েছে, এই মালার থেকে উত্তম আর কি হতে পারে। সঙ্গে সঙ্গে সেই মালা নিয়ে ইন্দ্রের গলায় পরিয়ে দিলেন। ইন্দ্রের গলায় মালা পরাতে ইন্দ্র সেই মালাটাকে খুলে হাতির মাথায় রেখে দিয়েছে। ইন্দ্র ভাবছে আমি কোথায় দেবতাদের রাজা দেবেন্দ্র, হীরা মণি মুক্তার মালা পরে থাকি, আর এই বাবাজি আমাকে সাধারণ ফুলের মালা পরিয়ে দিয়েছে। এই মালা পরে আমি কি করব? মালা খুলে হাতির মাথায় দিয়ে দিয়েছে। হাতি তো পশু, পশু আর কি জানে, সে সঙ্গে সঙ্গে সেই মালাটাকে নিয়ে সুর দিয়ে পায়ের নিচে ফেলে দিয়েছে। দুর্বাসায় দৃশ্য দেখলেন, দেখি মনে খুব কষ্ট হলো। কুপিত হয়ে অভিশাপ দিয়ে দিলেন ইন্দ্রকে, আরে মূর্খ, নিশ্রী কাষ্টা ভবস্তত্র নেষু ঋজ্যাদয়ঃ ক্রিয়া। তুই ভগবানের প্রসাদী একটা মালা গলায় সামলাতে পারলি না, তাহলে স্বর্গের রাজত্ব কি করে সামলাবি? যা, তুই শ্রীহীন হয়ে যা, স্বর্গ থেকে হীন হয়ে যাবে। দেখুন, ভগবত প্রসাদী কোনো বস্তুর কখনো অপমান বা অবমাননা করিতে নেই। খুব মন দিয়ে শুনবে। আমরাও অনেক সময় কিন্তু এরকম অপরাধ করে দিই। কোথাও গেলাম, ঠাকুরের প্রসাদ দিল, না খেয়ে ফেলে দিলাম, কুকুরকে দিয়ে দিলাম, বিড়ালকে দিয়ে দিলাম, জলে ফেলে দিলাম, পাড়ায় এসে কাউকে দিয়ে দিলাম, ছোট বাচ্চাদেরকে দিয়ে দিলাম। এগুলো কিন্তু অপরাধ। প্রসাদের নিয়ম হলো প্রসাদ প্রাপ্তি মাত্রেণ ভক্তব্যম। প্রসাদ নিলে সঙ্গে সঙ্গে তাকে খেতে হয়, না খেলে তাকে বেঁধে রাখতে হয়, পরে খাওয়া উচিত। তুমি কোনো ব্রত করে রেখেছো, উপবাস করে রেখেছো, বা কোনো কারণে যদি না খেতে পারো তাহলে পরে খাবে। আর যদি তুমি, খুব মন দিয়ে শুনবে কিন্তু, আর যদি তুমি না খাও তাহলে সে জায়গায় প্রসাদ নেবে না, কিন্তু প্রসাদ নিয়ে তার অপমান করিতে নেই। ভগবানের প্রসাদী কোনো মালা নিলে, ভগবানের প্রসাদী কোনো বস্ত্র নিলে, ফুল নিলে, তখন সেইগুলোকে সম্মান করে রাখা উচিত। তুমি যদি সেটাকে নিয়ে অপমান করে দিলে, কোথাও ফেলে দিলে, গাড়ির মধ্যে লাগিয়ে দিলে, ঘরের মধ্যে নিয়ে গিয়ে কোথাও অযত্নে ফেলে দিলে, কোথাও পায়ের নিচে পড়েছে, ভগবত প্রসাদী পুষ্প, ভগবানের প্রসাদী কোনো পত্র, তুলসী ইত্যাদি যদি পায়ের নিচে পড়ে তাহলেও কিন্তু অপরাধ হয়। খুব মন দিয়ে শুনবে। হ্যাঁ, তার জন্য ভগবত প্রসাদী কোনো বস্তু এদিকে ওইদিকে অযত্নে ফেলা বা ছুড়ে দেওয়া উচিত নয়। অনেক সময় কি হয়, আমরা ভগবানকে ফুল দিয়ে অভিষেক করছি, পুষ্প অভিষেক করছি, সেই ফুলগুলো আবার পায়ে পড়ছে, তাতেও কিন্তু অপরাধ হয়। তার জন্য এইসব জিনিস অনেক বিচার করে করা উচিত। আপনি ভগবানের জন্য ভোগ তৈরি করছেন, রান্না করছেন, সেই ভোগের বস্তু যদি আপনার পায়ে ঠিকে যায়, বা ভোগের বস্তু যদি কেউ ডেঙিয়ে চলে গেছে, সেই বস্তু কিন্তু আর ঠাকুরকে নিবেদন করিতে নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু। রান্না করতে গিয়ে যদি ঘরের মধ্যে কোনো বাচ্চাই হোক না কেন, বড়ই হোক না কেন, বৃদ্ধই হোক না কেন, ভুলবশত ঠাকুরের ভোগের রন্ধন যদি